যখন মারা গেল তখন দেশে কোনো অরাজকতা মানে রাজা মানে দেশে কোনো স্থায়ী রাজা ছিল না, ফলে বাংলায় এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। মৌলিক অধিকারকে ছয় ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে সাম্যের অধিকার, এটা হচ্ছে স্বাধীনতার অধিকার, এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা হচ্ছে শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, এটা হচ্ছে সাংবিধানিক। উপরে চোখ করে বলবে না, চোখে চোখ। স্যার সৈয়দ আহমেদ খান, যিনি মুসলিম সমাজটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আলিগড় আন্দোলনের মধ্যে দিয়ে, তিনি ইসলামীয় ধর্মতত্ত্বের জ্ঞান বিকাশ ঘটিয়ে উদার মনোভাবের বিকাশ ঘটাতে চেয়েছিলেন। এবং স্যার সৈয়দ আহমেদ খান কখনোই দুটি সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাননি। স্বাধীনতার অধিকার, এটা হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, এটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা হচ্ছে শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, এটা হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সাম্যের অধিকারটা কি? এটা হচ্ছে সবাইকে সমান অধিকার দেওয়া হচ্ছে, ছেলে মেয়ের মধ্যে বিভেদ না করে সবাইকে সমান অধিকার করা হচ্ছে। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করা। আচ্ছা, রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকারে তুমি যে প্রতীকটা বানিয়েছো, এখানে একটা পায়রাকে দেখছি, মানে সে বন্দি মুক্ত হচ্ছে, এটার ইঙ্গিতটা কি? বেঁচে থাকার অধিকার, সবাইকে স্বাধীনভাবে মুক্তভাবে বেঁচে থাকার সবার অধিকার রয়েছে। গুড। আচ্ছা, জৈন ধর্ম কে প্রতিষ্ঠা করেছিল? ঋষভনাথ। তো জৈন ধর্ম সম্পর্কে তুমি কি জানো? জৈন ধর্মের প্রচারক বলা হতো তীর্থঙ্কর, এবং সেই যে তীর্থঙ্কর ছিল খ্রিস্টান। আমাদের প্রথম তীর্থঙ্কর হলো ঋষভনাথ এবং শেষ দুজন হলো পার্শ্বনাথ ও বর্তমান ছিলেন ভারতবর্ষের প্রথম মহিলা শিক্ষিকা। তিনি 1848 খ্রিস্টাব্দে স্কুল করেছিলেন নারীদের শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু অনেক মানুষই বেড়াবেড়ি, ঘাসের বেড়ি, সিগারেট বেড়ি, বাজে বেরিয়া। যখন শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লি স্থানান্তর করেছিলেন, তখন তিনি এই লালকেল্লা নির্মাণ করেছিলেন। আজকে সিগমা মিশনের হিস্ট্রি এক্সিবিশন 5, 6, 7, 8 এই ছেলে মেয়েদের দ্বারা যে হলো, তোমাদের সহপাঠী ছোট ভাই বোন, তো তোমাদেরকে কেমন লাগলো? অনেক ভালো। কেমন পরিশ্রম করেছে তারা? তাদের জন্য কিছু বলবে? তাদের জন্য কি বলতে চাই, তারা এভাবে আরো সামনে এগিয়ে যায়। নাম ছিল যেমন মগধ, বৎস, অবন্তী আর কৌশল। এরা চারজন লড়াই করার পর সব থেকে বড় হয়েছিল, শক্তিশালী বড় মহাজন পদ হয়েছিল মগধ। আকারে ক্ষমতায় আয়তনে সবচেয়ে বড় মহাজন পদ কোনটি? 11 নভেম্বর 2025 আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন। এই জন্মদিন বা 11 নভেম্বরকে সারা দেশে শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়, অর্থাৎ এডুকেশন ডে হিসাবে পালন করা হয়। আমাদের দেশের সর্বস্তরে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ইউজিসি, আইআইটি, এগুলো ছিল তার মস্তিষ্ক প্রসূত। তার দিবসকে, তার জন্মদিনকে, শিক্ষা দিবসকে আমরা সতেজ করে রাখার জন্য আজকে দিনে, অর্থাৎ শিক্ষা দিবস পালনের দিনে, আমরা সিগমা মিশনে
পালন করলাম, অনুষ্ঠিত করলাম মডেল এক্সিবিশন। কি এই মডেল এক্সিবিশন? কেন এই মডেল এক্সিবিশন? আমি ছোট্ট করে বলছি। অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদের জন্ম হৃদয়ে যেমন ভারতবর্ষ ছিল, আমাদের হৃদয়ে ভারতবর্ষটা ঠিক এভাবে চিরসবুজ হয়ে আছে। এবারে দেশকে স্বাধীন করার জন্য বিভিন্ন যে বিপ্লবী রয়েছে, স্বাধীনতা সংগ্রামী রয়েছে, তাদেরকে নিয়ে একটি সুন্দর মডেল এক্সিবিশন করেছে আমাদের সিগমা মিশনের ছাত্রছাত্রী। এবারে আমি দেখাবো, এটি অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা দেখিয়েছে। এবারে আমরা দেখাবো যে দ্য কনস্টিটিউশন অফ পার্লামেন্ট, এভাবে তারা একটা তৈরি করেছে, স্টুডেন্ট নিজের মতো করে তৈরি করেছে সিগমা মিশন স্টুডেন্টরা। এটা একটা পার্লামেন্ট তৈরি করেছে। পার্লামেন্ট কি? যেখানে আমরা সবাই জানি, যেখানে এমপি, রাজ্যসভায়, লোকসভার এমপিরা বসে আমাদের দেশের জন্য আইন তৈরি করে। এবারে আমি দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট থিংস, আমি দেখাবো ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। মৌলিক, আচ্ছা তোমরা বাংলায় মৌলিক শব্দ বুঝো? মৌলিক মানে কি? যেটাকে ভাঙা যায় না। আমাদের সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে। সপ্তম শ্রেণীর ছাত্রী উম্মেহান, লালকেল্লা মডেল এক্সিবিশন, কত সুন্দর করে তারা বানিয়েছে, এটা নিজ হাতে বানিয়েছে। এবার আসি হিস্টোরিক্যাল মনুমেন্টস। এটা এখানে আমি দেখাতে বলবো যে এটা কি? এটা হচ্ছে প্রাচীনকালে মানুষের জীবনযাপন, তারা কিভাবে জীবনযাপন করতো মডেল এক্সিবিশন আমরা আয়োজন করেছি। আজকে সিগমা মিশনের মডেল এক্সিবিশন এখানে ইতি করছি। যারা তৈরি করেছে তাদেরকে অভিবাদন দেওয়ার জন্য আমরা সবাই একটা হাততালি দেবো।